শামীম হাসান সরকার ওটিটির কাজ প্রসঙ্গে তার মন্তব্য কি? আমার মন্তব্য হচ্ছে যে আই রিয়েলি ডোন্ট নো যে কেন ডাক পড়ে না এখনো। এটা তো আসলে আমার হাতে না। হ্যাঁ, এটা তো আর আমার ফ্যামিলিরও বিজনেস না যে না। আমার আব্বু এটাতে জড়িত, আমার চাচারা কেউ আছে আমাকে নিবে। এখন যোগ্য হলে অবশ্যই ডাক দিবে, হতে পারে। এই জিনিসটা আরকি আমার কোন কাজের কল এখনো আসে নাই। এমন না যে আমি বেছে করিইনি। হুম, হুম, আমার হুম। কাছে ওটিটির কোন কল এখনো আসেনি। আসলে অবশ্যই করতে আগ্রহী আমি। কারণ ওকে। একটা অভিনেতা তো মুভি হোক, বিজ্ঞাপন হোক, নাটক হোক, উপস্থাপনা হোক, সবই হোয়াটএভার করবে। যে পারফরম্যান্স সাথে সবকিছুই করতে পারে। হুম, হুম, ইউ ক্যান ডু ইট অ্যাজ ওয়েল। সো হুম। ওইটাই আরকি। একদম। সো আমি জানি না যদি এই মুহূর্তে আমাদেরকে কোনো নির্মাতা দেখে থাকেন যারা রেগুলার ওটিটির কাজ করছেন, ডেফিনিটলি আমার মনে হয় যে ইন ফিউচারে অবশ্যই শামীম হাসান সরকারকে আমরা ওটিটিতে দেখতে পাবো। আমি ইনশাআল্লাহ। একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। কাজের যে প্যাটার্ন গুলো, এই যে সবসময় আমরা আপনাকে একটু ফান করতে দেখি। মানে খানিকটা এক প্যাটার্ন এর মনে হয় না মাঝে মধ্যে? হ্যাঁ, ছিল সেই ব্যাপারটা। ২৩ সালে আমি অস্বীকার করছি না। ২৩ হুম, সালে কিন্তু হুম, এক হুম। প্যাটার্নেই ছিলাম। হ্যাঁ, জামাই বউ থেকে বেরিয়ে হয়ে আসতে পারছিলাম না। হ্যাঁ, শ্বশুর-শাশুড়ি বরিশাল, নোয়াখালী থেকে বেরিয়ে হয়ে আসতে হ্যাঁ। পারছিলাম না। সো আবার জীবনে গত বছরে ডিসেম্বরটা আসলো। সেই ডিসেম্বরে আমি আবার জিনিসটাকে ভাবলাম। 31st টাইম ক্যারেক্টার্স ক্লাবে প্রোগ্রামে বড় ভাইদের সাথে, ভাবিদের সাথে ছিলাম। আমি ওই টাইমে ডিসিশন নেই যে আমি ১ জানুয়ারি একটা স্ট্যাটাস দিয়ে জানাবো যে আমি কিভাবে মিডিয়াতে কাজ করে যেতে চাই। হ্যাঁ, আমারও তো একটা চিন্তা ভাবনা আছে। অবশ্যই, একটা শিল্পীরও তো মনের ক্ষুধা আছে, পকেটের অবশ্যই। ক্ষুধা বাদেও। হুম, হুম। আমরা তো আসলে টাকা কামানো বাদে মানুষও কামাই, মানুষের ভালোবাসা কামাই। এক্সাক্টলি। তাদের নেগেটিভ খুব পজিটিভ সব কমেন্টসই তো আমরা ভাবি। তারপর কিন্তু আমি 1st জানুয়ারিতে একটা স্ট্যাটাস লিখেছিলাম, জানি না তোমার মনে আছে নাকি, যে এই সব জায়গা থেকে দূরে সরতে চাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি গল্প করতে চাই। এরপরে কিন্তু ২৪ সালে কিন্তু ভাত বা বিসিএস বা অন্যান্য কিছু কিন্তু অনেক হ্যাঁ, ঘটলো। হ্যাঁ। যেটা ইমোশনাল গল্পও ছিল। এক্সাক্টলি, মানুষ এক্সাক্টলি। কেঁদেছে যে হুম, হুম, গল্পগুলা হুম, হুম। দেখে। সেটা কিন্তু ২৩ সালে হচ্ছিল না। না। সো আই থিংক এখনো কিছু কাজের মানে শুটিং করেছি। লাল শাড়ি, আ তারপরে নিমন্ত্রণ রিপন ভাইয়ের, তারপরে আ নূপুর। এখন গল্পের নামও পর্যন্ত আলাদা। হুম। মানে আই এম হ্যাপি যে আ প্যাটার্নটা পরিবর্তন প্যাটার্নটাও হয়েছে। পরিবর্তন হয়েছে এবং ডিরেক্টর আমাকে হেল্প করেছে। প্রোডিউসাররা প্রোডিউস করতে বিশ্বাস রেখেছে। না হুম, হলে হুম, তো হুম, হুম। আগে তো এই জিনিসটা আসতো যে কমেডি নাটক ছাড়া আমার নাম গেলে হচ্ছে অ্যাপ্রুভডই হতে চেত ওহ না। মাই গড! যে না, ওকে নিয়ে কমেডি করতেছে তাহলে সিওর শট ভিউজ হবে, ক্লিপের ভিউজ হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাট এখন মেবি একটা আস্থা তৈরি হচ্ছে, যে কারণে আমিও থ্যাঙ্কফুল প্রত্যেকটা প্রোডিউসার ডিরেক্টরের কাছে যারা আমার এই ১ জানুয়ারি স্ট্যাটাসটাকে বাস্তবায়ন করতে হেল্প করেছে, এই যে ডিসেম্বর চলে আসছে। বাহ! এটা খুবই চমৎকার। এটা একটা যুদ্ধই। ডিসেম্বরের 31st এর কথায় একটু যাইতে চাই আমি, মানে যেতে চাই আসলে। আপনার বন্ধু সার্কেল অনেক বড়। জি, কারণ আপনি পড়েছেন ৯ টা স্কুলে জি, বাবার চাকরির জি, সুবাদে। একদমই তাই। এবং আমি এরকম একটা আপনার ইন্টারভিউতে শুনেছিলাম যে বিভিন্ন স্কুলের অন্তত ৫ জন বন্ধু আপনার Facebook এ এখনো ফেসবুকে এডেড। এখনো এড হ্যাঁ, আছে। সরকার ডাকে ওরা হ্যাঁ, ছোটবেলার ফ্রেন্ডরা। সরকার ডাকে আপনাকে এক্সাক্টলি। তো তাদের সঙ্গে কি আড্ডা দেওয়া হয় নাকি ফেসবুকে কানেক্টেড আ এই পর্যন্ত? ওরা তো আসলে সবাই তো এখন বলতে গেলে বেশিরভাগই তো ম্যারিড, প্লাস হুম, দেশের বাইরেও চলে গেছে অনেকে। কিন্তু যোগাযোগটা আছে ফেসবুকে। মানে হুম। সামনাসামনি দেখা ২-১ দিনের সাথে হয়ে গেছে। সেনাগঞ্জে বিয়ের দাওয়াতে আমার ছোটবেলার বন্ধুর সাথে দেখা। সাদমানের সাথে দেখা, আদমজী স্কুলে পড়তাম। সো বিষয়টা এরকম, দেখা হয়ে যায় কিন্তু কমই দেখা হয়। কিন্তু ওরা নাটক দেখলে ওদের ভালো লাগলে মাস্ট জানায়। ওরা যতই ব্যস্ত থাকুক, যতই সংসারের কাজে থাকুক, একটা লাইন হলেও লিখে যে, "সরকার খুব ভালো হচ্ছে, এগিয়ে যাও।"